টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চল পৃথিবীর অন্যতম প্রাচীন পত্রঝরা অরণ্য, তাই এ মাটিতে সোনা ফলে। এ অঞ্চলের সোনালী ফসল আনারস। টাঙ্গাইল দেখতে বের হয়ে তাই প্রথমেই মধুপুরের মহিষমারা গ্রামে আসা। সকাল সকাল গ্রামগুলোতে ঢুকলে দেখা মিলবে ফসলি ক্ষেত থেকে আনারস তুলে আনার দৃশ্য। এ অঞ্চলে আনারসের গোড়াপত্তনের সাথেও গারোরা জড়িত। ১৯৪২ সালে মিজি দয়াময়ী সাংমা মেঘালয় থেকে ৭৫০টি চারা এনে ইদিলপুরে প্রথম চাষাবাদ শুরু করেন। গারো সম্প্রদায়ের হাত ধরে অন্য সম্প্রদায় কিংবা ধর্মের মানুষের কাছেও জনপ্রিয় হয়েছে আনারস চাষ, যা ছড়িয়ে পড়েছে পুরো মধুপুর জুড়ে। আর সে কারণে মধুপুরকে আনারসের রাজধানী নামেও ডাকা হয়। আব্বারে যেভাবে দেখছি এটা চাষ করছে ওইভাবেই করি, কিন্তু ওখানকার সবকিছু পরিমাণ বেশি দূর নাকি আগে ফলন হয়েছে অনেক বেশি। দুইবার সার দিলেই কাজ হইতে, আর ওখানকার সার দিতে দিতে মাটি মনে হয় নষ্ট হয়ে গেছে। লাল মাটির এই যে আমার এই জমির মনে করেন এই যে দুপাই যে সাইড দিয়ে ওই কাঁঠাল গাছের ওই সাইড দিয়ে যদি আনারস খাই রাইতার দিন তফাৎ, এই সাইডের থেকে ওই সাইডে মিষ্টি বেশি। লাল মাটি বালি মাটির মধ্যে আনারস মিষ্টি লাগবে না, ভালো হবে না। ইদিলপুর ওই সাইড আছে গারোর আগে আবাদ করতো আনারস, ওইটা দেখে দেখে আঙ্গ ওই যে এরা মনে করেন আবাদ করতেছে আস্তে আস্তে ওখানে সবাই আবাদ করে। জলডুগে আনারসটা ওই গারোরে আগে প্রথম শুরু করছে। জলডুগে এটা খাবেন আপনি একটা না পেট চুক্তি ভাত খাওয়া বাদে জলডুগে খেয়ে নেই। মধুপুরে মনে করুন ওই মাটি দেয়া, মধুপুরের মাটি আসলে পানি বাজে না, বুঝছেন? পানি বাজলে পরে আনারস খাইয়ে মজা পাবে তো, আর পানির কোনো রকম আনারস লাগলেই পয়সা যাবে আনারস। গারোরা পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। তাদের ঘর কিংবা এলাকা দেখলে রুচির পরিচয় পাওয়া যায়। আর যেহেতু আনারস চাষে তাদের প্রভাব অনেক, তাই তা পরিবহনেরও সৌন্দর্য আছে। এই যে সাইকেলে করে আনারস নিয়ে যাওয়া হবে গারো বাজারে, সেটা দেখলে আনারসের ফুল বলেও মনে হতে পারে কারো কারো। গারো বাজারে এসে দেখা যায় সাইকেল আর ভ্যানে করে আনারস চলে এসেছে বিক্রির জন্য। প্রতিটিতে আছে ১০০ করে আনারস, আর এই আনারস হাত বদল হয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। আর মানুষ নিজ এলাকায় বসে স্বাদ নেবে মেঘালয় মধুপুর ঘুরে আসা এই মিষ্টি ফলের। আনারসটা সাধারণত বাংলা পুষ মাঘ ফাল্গুন এই ৩ মাস আমরা চারা রোপণ করি। আর আনারসটার মেন সিজন শুরু হয় আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই ৩ মাস আমরা আনারসটা কাটি। এই একটা আনারস আবাদ করতে আমাদের প্রায় ২ বছর সময় লেগে যায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনারসের চারা এনেছি, সব কিছু এনেছি, কিন্তু মধুপুরের আনারসের যে একটা ঐতিহ্য, এর যে রস, এর যে মিষ্টতা, সারা বিশ্বের যত আনারস আছে কোনো আনারসেই এই ধরনের সুঘ্রাণ সুস্বাদ আর কোথাও নাই। এই জন্য মধুপুরের আনারসটা একক একটা ব্র্যান্ড হিসাবে, জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই গারো বাজার থেকে আনারস কেনার বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনারসটা বিক্রি করি আরদে নিয়ে, যেটা ৮ টাকা ১০ টাকা কিনা হয়েছে ২০-২২ বছর আগে, হেডে এখন হয়েছে ৫০ টাকা, ৪৫-৫০। আরদে যায় ওইরকমই মানে সাইজ বাই সাইজ বিক্রি হয়। ছোটোটার ছোটোর দাম, বড়োটার বড় দাম। আনারসটা মনে করেন ৩০-৩৫ টাকা করে কিনলে এটা খরচ সহ ধরুন এবার আছে ৪০-৪৫ টাকা যায় ঢাকায় পৌঁছায়। হাজার বছরের পত্রঝরা অরণ্যের লাল মাটির কারণে এ অঞ্চলের আনারস হয় অনেক মিষ্টি আর আকারে বড়। ভোর থেকে শুরু হওয়া গারো বাজারের আনারসের হাটে বিক্রির সংখ্যা ১০০০ পেরিয়ে লাখ হয় মাঝে মাঝে, আর বাণিজ্য লাখ টাকা পেরিয়ে কোটির ঘরে গিয়ে পৌঁছায়।